রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। প্রার্থীদের স্বচ্ছতা, যোগ্যতা এবং নীতিগত অবস্থানের ভিত্তিতেই নম্বর দিন। তুলনা করুন, সঠিক সিদ্ধান্ত নিন। আর সেই সিদ্ধান্তের আলোকেই আজকে আমাদের আয়োজন রিট রবিন 10Q। আপনাদের সাথে নিয়ে আছি আমি প্রিয়দর্শিনী সুমি এবং আমি আরিফুল ইসলাম। দর্শক, চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণার 11তম দিন আজ। ভোটের মাঠে দল, জোট, স্বতন্ত্র সব মিলিয়ে প্রায় 2000 প্রার্থী দিচ্ছেন নানান প্রতিশ্রুতি, চাইছেন নিজস্ব প্রতীকে ভোট। আর সেই ভোটের মাধ্যমে নির্বাচিত হলে জনগণের কল্যাণে কতটা কাজ করবেন প্রার্থীরা, এই নিয়েই আজকে আমাদের আলোচনা। আমরা আজকে আলোচনা করতে চাই ঢাকার অন্যতম একটি গুরুত্বপূর্ণ আসন নিয়ে। দর্শক, আপনাদেরকে একটু বলে রাখতে চাই, নির্বাচন মানে শুধু জনগণ, স্লোগান, জনসভা এসব নয়। নির্বাচন মানে দেশ গঠনে জনতা হিসেবে আপনার আমাদের প্রত্যেকের দায়িত্ব একটি সঠিক আসনে সঠিক প্রার্থী নির্বাচিত করা। সেই আয়োজন নিয়েই আমরা আজকে শুরু করতে চাই ঢাকার অন্যতম একটি গুরুত্বপূর্ণ আসন, ঢাকা 15 আসন। আরিফ, আমরা একটু কথা বলতে চাই ঢাকা 15 আসন নিয়ে। হ্যাঁ, অবশ্যই নির্বাচন আসলে দিনক্ষণ একেবারে ঘনিয়ে আসছে। দিন যতই যাচ্ছে ভোটের মাঠে আসলে উত্তাপ, উত্তেজনা, সংঘর্ষ, অভিযোগ, পাল্টা অভিযোগ সবকিছুই চলছে। তারই মধ্য দিয়ে রিট রবিন 10Q 10টি প্রশ্নের মাধ্যমে প্রার্থী এবং যারা সাধারণ ভোটার রয়েছেন 300 সংসদীয় আসনে সেই ভোটার এবং প্রার্থীদের যে মতামত নেওয়া হচ্ছে রিট রবিন 10Q 10টি প্রশ্নের মাধ্যমে, সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঢাকা 15 সংসদীয় আসন। 15 সংসদীয় আসন। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, ঢাকা 15 সংসদীয় আসনটি ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর কাফরুলের 4টি ওয়ার্ড নিয়ে গঠিত। যেই 4টি ওয়ার্ড হচ্ছে 4, 13 এবং 14 ও 16 নম্বর ওয়ার্ড নিয়ে কাফরুল এবং মিরপুরের এই 15 আসনটি গঠিত। তো সেখানে আসলে ভোটারদের উপস্থিতি কেমন, আমরা একটু ইলেকশন কমিশনের যে তথ্য মতে সেটা আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই। সেখানে দুঃখিত 3,51,718 জন ভোটার রয়েছেন, যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1,79,615, 6 নারী ভোটার রয়েছেন 1,72,098 জন এবং পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মাত্র 4 জন। 4 জন। যেমনটি বলছিলেন আরিফ, ভোটার সংখ্যা প্রায় 4টি মাত্র ওয়ার্ড হলেও এখানে ভোটারের সংখ্যা অনেক বেশি। প্রায় আমরা বলতেই পারি 3.5 লক্ষের মতো মিরপুর ভোটার। কাফরুল যেহেতু একটি ঘন বসতি এলাকা, সেই হিসেবে আসলে আমরা এর আগে যে আসনগুলি নিয়ে আলোচনা করেছি সেখানে আসলে 4-5টা থানা নিয়ে গঠিত থানা হলেও নিয়ে গঠিত এত ছিল, ভোটার কিন্তু পাওয়া যায়নি। পাওয়া সেক্ষেত্রে যায়নি। একটু ঘন বসতি এলাকা। তো সেখানকার আসলে ওই এলাকাটা যারা প্রতিনিধি আছেন, যারা সংসদে আসন লড়ছেন, তারা আসলে কিভাবে কাজ করতে চান এবং তাদের যেই ভাবনা সেটি আসলে আমরা জানার চেষ্টা করব। আমরা একটু পরিচয় করে দিতে চাই আসলে সেখানে কারা এবার ত্রয়োদশ জাতীয় আরিফ, সংসদ আপনাকে নির্বাচন লড়ছেন। আমাদের পরিচয় করার আগে দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, রিট রবিন 10Qর 10টি প্রশ্নের আয়োজনে 10টি প্রশ্ন যেমন রেখেছে প্রার্থীদের জন্য, একই সাথে 10টি প্রশ্ন রেখেছে জনগণের জন্য, মানে সাধারণ ভোটারদের জন্য। আপনারা কিন্তু আপনাদের মূল্যবান তথ্য আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার মূল্যবান তথ্য দিয়ে আপনার প্রার্থীকে, আপনার পছন্দের প্রার্থীকে এগিয়ে রাখতে পারেন। আরিফ, আমরা একটু দেখে নিতে চাই ঢাকা 15 আসনে কারা আছেন, কারা এই নির্বাচনে 15 আসন থেকে লড়ছেন। ritrobin.org এই ওয়েবসাইটে আমরা ঢুকলাম। প্রথমেই দেখা যাচ্ছে প্রার্থী নির্বাচন করে ঢাকা নির্বাচনী এলাকা 15 আসন। আমরা শুরুতে দেখতে পাচ্ছি আহমদ সাজেদুল হক লড়ছেন সিপিবি থেকে কাছি মার্কা প্রতীক নিয়ে। তার পরপরই আছে জনতার দল, খান শোয়েব আল আনাম উল্লাহ, তিনি আছেন জনতার দল থেকে, এবং তার সাথে বাজারসত থেকে আছেন মোহাম্মদ আশফাকুর রহমান। এরপরে আসলে 10 দলীয় জোট যে প্রার্থী রয়েছেন, যার নেতৃত্বাধীন জামায়াতের নেতৃত্বাধীন যে 10 দলীয় জোট, যদিও শুরুতে সেটি 11 দলীয় জোট ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ সরে যাওয়াতে, সেখানে 10 দলীয় জোটের প্রার্থী আছেন জামায়াতের মোহাম্মদ শফিকুর রহমান, অর্থাৎ জামায়াতের আমির। ঠিক যেমনটি বলছিলেন আরিফ, জামায়াতের আমির আছেন, এবং তার পরপরই আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ শফিকুল ইসলাম খান, যিনি আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে লড়বেন তিনি, এবং তার সাথে আছে জাতীয় পার্টি থেকে আছেন মোহাম্মদ শামসুল হক, যিনি জাপা মানে জাতীয় পার্টি থেকে লড়ছেন। পাশাপাশি রয়েছেন একতারা মার্কায় মোবারক হোসেন বিএসপি থেকে, এবং সবশেষ যে প্রার্থী দেখতে পাচ্ছি প্রজাপতি মার্কায় মোহাম্মদ নীলাভ পারভেজ আম জনতা পার্টি থেকে। অর্থাৎ এখানে ঢাকা 15 সংসদীয় যে আসনটি রয়েছে সেখানে 8 জন প্রার্থী লড়ছেন। এবার নির্বাচন কতটা আসলে জমজমাট লড়াই হতে পারে, কি মনে হচ্ছে? এই আসনের প্রার্থীদের
পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে, এক কথা আমরা বলতে পারি হেভিওয়েট প্রার্থীরা এখানে আছেন। যেমন আছেন মোহাম্মদ শফিকুর রহমান জামায়াতের প্রার্থী, এবং একই সাথে আছেন মোহাম্মদ শফিকুল ইসলাম খান, যিনি বিএনপি থেকে লড়ছেন। আমরা বলতেই পারছি এটি একটি হেভিওয়েট প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে এই আসনটি গঠিত। একেবারেই ঠিক বলেছেন সুমি। আসলে আজকে আমাদের আলোচনা যে মূল আলোচ্য বিষয় সেটি হচ্ছে যারা সেখানকার সাধারণ ভোটার রয়েছেন, ব্রিট রবিন 10Q'র প্রার্থীদের উপর ভিত্তি করে যায় তাদের যে সাধারণ ভোটাররা যে মন্তব্য করেছেন সেটি আসলে কে কত রেটিং পেল 10টি প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে, সেটি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। আরিফ, আমরা একটু দেখে নিতে চাই ব্রিট রবিন 10Q'র যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে জনতার ভোটে, জনতার মন্তব্যের মাধ্যমে কে কত নম্বর পেয়েছেন, কাকে তারা এগিয়ে রেখেছেন এবং কি নিয়ে তারা ভাবছেন প্রার্থীদেরকে নিয়ে। আমরা প্রথমে একটু দেখতে চাই মোহাম্মদ শফিকুর রহমান, যিনি বাংলাদেশ জামায়াত থেকে আছেন, 10 দলীয় জোট থেকে আছেন, ঢাকা 15 আসন থেকে যিনি লড়ছেন, তাকে নিয়ে সাধারণ জনগণ যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের ভিত্তিতে তাকে যত স্কোর দিয়েছেন, নম্বর দিয়েছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি 84.9। একেবারেই মোহাম্মদ আশফাকুর রহমান রয়েছেন এর পরবর্তীতেই প্রাইভেট কার মার্কায় বাজাসত থেকে তিনি আসলে 77 স্কোর পেয়েছেন, অর্থাৎ এই তালিকায় তিনি ঠিক দ্বিতীয় অবস্থানে রয়েছেন। দ্বিতীয় অবস্থানে আছেন, ঠিক তার পরপরই আছেন মোহাম্মদ শফিকুল ইসলাম খান, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আছেন, ধানের শীষ প্রতীকে। তাকে নিয়ে মন্তব্যের পর যে স্কোরটা এসেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি 72.5। এরপরে রয়েছেন মোহাম্মদ শামসুল হক লাঙ্গল প্রতীক, অর্থাৎ জাতীয় পার্টি মনোনীত যিনি প্রার্থী, তিনি এখন পর্যন্ত পেয়েছেন 62 নম্বর। এবং তার পরপরই আছে আহমদ সাজিদুল হক, যিনি কাচি মার্কায় আছেন সিপিবি থেকে। তার স্কোর আমরা দেখতে পাচ্ছি 57.3। তার পরপরে রয়েছেন মোবারক হোসেন একতারা মার্কায় বিএসপি প্রার্থী, তিনি পেয়েছেন এখন পর্যন্ত 57। এবং তার পরপরে আছে মোহাম্মদ নিভাল পারভেজ, যিনি আমজনতা থেকে আছেন। তাকে নিয়ে মানুষের মন্তব্যে তার স্কোর এখন আমরা দেখতে পাচ্ছি 44.0। একেবারে শেষে যিনি রয়েছেন এই তালিকায়, অর্থাৎ 8 জন প্রার্থী, তাদের মধ্যে সর্বনিম্ন স্কোর যিনি পেয়েছেন খান শোয়েব আমানুল্লাহ জনতা দল থেকে, তিনি পেয়েছেন 41। ঠিক যেমনটি বলছিলেন আরিফ, আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে ভোটাররা, সাধারণ ভোটাররা যেভাবে মন্তব্য করেছেন সেই মন্তব্যের মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে সর্বোচ্চ নাম্বার পেয়ে গিয়েছেন, সাধারণ জনগণ এগিয়ে রেখেছেন মোহাম্মদ শফিকুর রহমানকে। মোহাম্মদ শফিকুর রহমান, যিনি জামায়াত থেকে লড়ছেন, তিনি 84.9 পেয়েছেন। এবং তার পরপরে আছেন বাজাসত থেকে 77.0 নিয়ে মোহাম্মদ আশফাকুর রহমান। এবং তার পরপরই আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম খান, যিনি ধানের শীষ প্রতীকে লড়ছেন। অর্থাৎ শীর্ষ 3-এ রয়েছেন জামায়াত, এরপরে রয়েছেন বাজাসত এবং বিএনপি। দর্শক, এটি কিন্তু শেষ নয়, 9 তারিখ পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকছে। আপনি আপনার মূল্যবান মতামত, মূল্যবান সিদ্ধান্ত আপনার এলাকার প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আপনি তাদের কাছে কেমন প্রত্যাশা চান সেটি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি জানিয়ে দিতে পারেন। দর্শক, আমরা একটু জানিয়ে দিতে চাই আপনাকে, আপনি কিভাবে আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে যুক্ত হবেন। britrobin.org ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার মূল্যবান মতামত প্রদান করতে পারেন। আপনি আপনার প্রার্থীকে কিভাবে মূল্যায়ন করতে চান সেটা জানাতে পারেন আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে। পরবর্তীতে অন্য কোনো প্রার্থী, অন্য কোনো সংসদীয় আসন নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, ব্রিট রবিন 10Q'র সাথে থাকুন। আল্লাহ হাফেজ।